আরে ভাই খালা তৃণমূল, খালা তৃণমূল, বুঝতে পারছো না? বলবো হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো খালা এত টাকা পেলো কোথায়? তদন্ত তো হওয়া উচিত, তদন্ত তো হবে। তৃণমূলের বা খালা তৃণমূল বা কালপাড়ের তৃণমূলের এখনো পর্যন্ত গ্রিপটা রয়েছে জাগো বাংলা বলে একটা মুখপত্র, যেটা কিনা চাঁদনি চকে সংবাদ প্রতিদিনের যে প্রেস রয়েছে সেখান থেকেই ছাপা হয়, এবং সম্ভবত তারা সাবসিডি দেয় কি না দেয় সেটা তাদের ব্যাপার, যাদের ছাগল তারা দেখবে। তারা ফ্রিতে ছাপায় না টাকা নেয় সেটা জানার দরকার নেই। কিন্তু জাগো বাংলার যারা এমপ্লয়ি তারা টাকা পেত, অনেকে বেশিরভাগ ক্যাশে টাকা পেত, মানে কালো টাকা। যখন তদন্তটা হবে তখন তো গোটা ব্যবস্থাটা হবে। আর একটা নতুন ফাঁদের কথা বলছি, নতুন একটা চাপের কথা বলছি, নতুন একটা নোংরামির কথা বলছি, নতুন একটা ফেরেববাজি, নতুন একটা দুর্নীতির কথা আজকে আপনারা জানতে পারবেন। ছবি আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি দর্শক বন্ধুরা, নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে, তবে সবার আগে আপনাদেরকে একবার অরূপ বিশ্বাসকে দেখিয়ে নিই। সবার আগে একবার আপনাদেরকে অরূপ বিশ্বাসকে দেখিয়ে নিই। এই মুহূর্তে অরূপ বিশ্বাসের ছবি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এই দেখুন সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। এবং আরো বিভিন্ন দিক থেকে দেখাচ্ছি। অনেকেই বলছেন, এখানকার আইনজীবীরা বলছেন দুধের স্বাদ ঘোলে মেটান, দুধের স্বাদ নাকি ঘোলে মিটবে। আইনজীবীর সঙ্গে অর্থাৎ লয়ারের সঙ্গে তিনি কথা বলতে এসেছেন অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী, এবং প্রস্তুত রয়েছেন। দেখতে পাচ্ছেন মাঝে মাঝে মেসি মেসি ধ্বনি উঠছে, চারপাশে মেসি মেসি ধ্বনি উঠছে, কারণ শতদ্রু দত্ত মেসির যে ম্যাচের আয়োজক ছিলেন সেই শতদ্রু দত্ত অভিযোগ করেছিলেন যে 70,000 টিকিটের মধ্যে নাকি 22,000 টিকিট, 70,000 টিকিটের মধ্যে নাকি 22,000 টিকিট একা অরূপ বিশ্বাস নিয়ে নিয়েছিলেন। আর এই মুহূর্তে আলিপুর জাজ কোর্টের ছবিটা দেখুন, হয়তো অনেকের ব্যাগেই ডিম রয়েছে। নতুন বাংলার অভিধানে একটা শব্দ ঢুকেছে, ডিম থেরাপি। সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি যে ডিম ছোড়া হচ্ছে। এই দেখতে পাচ্ছেন জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ, আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দুজন মন্ত্রীর ছবি দেখালাম। প্রাক্তন মন্ত্রী, প্রথম মন্ত্রীর নাম হচ্ছে অরূপ বিশ্বাস, তিনি ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং মেসিকে তিনি বিশেষ বন্ধুর মতো আচরণ করেছিলেন। এখন আপনারা দেখলেন যে কয়েকদিন আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলতে নেমে লিওনেল মেসি তিনি হ্যাটট্রিক করেছেন। অনেকে মজা করে বলছেন ওই যে অরূপ বিশ্বাস তার পেটে হাত বুলিয়ে দিয়েছিল, খুঁচিয়ে দিয়েছিল, চিমটি কেটে দিয়েছিল, এই কারণেই নাকি মেসি উদ্বুদ্ধ হয়ে করেছেন। এগুলো সব মজার কথা। আর দ্বিতীয় ছবিটা দেখলেন যে হেলমেট পরে একজন পুলিশের ভ্যান থেকে নামছেন, তার নাম, সেও প্রাক্তন মন্ত্রী, তার নাম উদয়ন গুহ। সে তার বাবাকেও গালাগালি দিয়েছিল এবং এত অশ্রাব্য গালাগালি দিয়েছিল যে সেটা নিয়ে তার যে পরিবারের লোকেরা তারা ভীষণভাবে অসন্তুষ্ট। উদয়ন গুহ ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং সে ভোটে জিততো 1 লাখ 1.5 লাখের বেশি ভোটে। এলাকার কোনো বুথেই নাকি তার বাইরে অন্য কোনো প্রার্থীকে কেউ ভোট দিত না, এবং এজেন্টদেরকে যে বসতে দেওয়া যাবে না, তাদেরকে মেরে পাট করে দেওয়া হবে, ঠ্যাং ভেঙে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি কথা আপনাদেরকে গতকালকের একটা এপিসোডে আমরা শুনিয়েছি। তো এই দুজন প্রাক্তন মন্ত্রীকে তাদেরকে ভয়ে দেখছেন কিভাবে হেলমেট পরিয়ে নামাতে হচ্ছে। আর এই যে ভিডিওটা তৈরি করছি 6টা 6:30 মতো বাজে এখন, আলিপুর কোর্টের একজন আইনজীবীর চেম্বারের মধ্যে অরূপ বিশ্বাস বসে আছে, ভয়ে বসে আছে। বাইরে বিভৎস একটা বিক্ষোভ চলছে, প্রত্যেকের হাতে একটা করে ডিম রয়েছে, পচা ডিমও রয়েছে, বেশি অনেকের হাতেই পচা ডিম রয়েছে। তো সেই ভয়ে অরূপ বিশ্বাস তিনি বেরোতে পারছেন না। আবার তিনি বললেও আপনারা অনেকে অসন্তুষ্ট হন, তো বলছি সে বেরোতে পারছে না। তো সে বেরোতে পারছে না, তার আগে যেটা খবর পাওয়া গেল আজকে সকালে, এই অরূপ বিশ্বাস, তাকে 3 বার পরপর নোটিশ দেওয়া হয়েছিল এই মেসি কাণ্ডে। যুব ভারতীতে যখন লিওনেল মেসি এসেছিলেন এবং তাকে ঘিরে যেভাবে কুৎসিতভাবে সে এবং তোলামূলের লোকেরা, চোরামূলের লোকেরা ঘিরে রেখেছিল, যারা 50,000 1 লাখ টাকা করে টিকিট কেটেছিলেন তারা মেসিকে দেখতে পাননি এবং তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। এবং এই যে একটা ডামাডোল, এই যে একটা কুৎসিত একটা বিষয়, সেটা নিয়ে এফআইআর হয়েছিল। এই অরূপ বিশ্বাসেরও নাম ছিল, নামমাত্র অখাদ্য বানানে, অখাদ্য বাংলা বানান লিখে দিদি আমি পদত্যাগ করছি বলে ভোটের কয়েক মাস আগে সে পদত্যাগ করেছিল। তো সেটা বড় কথা না, তার থাকা না থাকা নিয়ে বড় কথা না। আপনারা শুনলেন
যে 70,000-এর মধ্যে 22,000 টিকিট সে নিজে নিয়ে নিয়েছিল এবং তার নিজস্ব যে সমস্ত লোকজন, তোলামূলের লোকজন যারা তার চাকরগিরি করে টরে আর কি, তাদেরকে এই টিকিটটা বিলানো হয়েছিল। মানে এই ব্যানার্জি পরিবারের সমস্ত গোটা গোষ্ঠী, তাদের যত চাকর বাকর সব তারা গিয়েছিল। তো সেই অরূপ বিশ্বাসকে 3বার সমন পাঠানো হয়েছিল, নোটিশ পাঠানো হয়েছিল, সে যায়নি। আজকে বিধাননগর পুলিশ কমিশনারেটের যে বিধাননগর দক্ষিণ থানা রয়েছে সেখানে গিয়ে সে কিছু প্রশ্নের উত্তর দিয়েছে, তবে পুলিশ আবার তাকে ডেকে পাঠাবে। এবং সে ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে 2-1 দিন আগে, এখন তো তৃণমূলে, মানে এটা এই তৃণমূলটা হচ্ছে খালা তৃণমূল। যে তৃণমূলের কথা আজকে আমরা আলোচনা করব গোটাটাই খালা তৃণমূল। খালা তৃণমূল আজকে কি কি থাপ্পড় খেয়েছে এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং আপনারা এই যে স্ট্র্যাপটা আমি দিয়ে দিচ্ছি তার কারণটাও আপনারা জানেন, যে আমাদের ভিডিওগুলো কষ্ট করে আমরা তৈরি করব একটা অনেক সময় ভেবে চিন্তে, কিছুটা পড়াশোনা করে, রিসার্চ করে, থাম্বনেল তৈরি করে, রেকর্ড করে, তারপরে সেটা এডিট করে তারপরে পোস্ট করব। সে ভিডিওটা কি হচ্ছে, মানে আমার মুখ দেখা যাচ্ছে, আমার ভয়েস থাকছে, কিছুটা বাড়া কমা করে সেই ভিডিওটাকে ডাউনলোড করা হচ্ছে এবং সেটাকে 5-6টা চ্যানেল, সেটাকে সম্ভবত একজনই করছে। আমি জানি না এটা তোলামূলের লোকেদের কাজ কিনা, নাকি বাংলাদেশ থেকে জামাত, তোলামূলের আর একটা বন্ধু সহযোগী দল রয়েছে, তারা করছে কিনা আমরা জানি না, কিন্তু করছে। তার ফলে একটু দেখতে খারাপ লাগলেও আপনারা একটুখানি মানিয়ে গুনিয়ে নেবেন, একটু ক্ষমা করে দেবেন। মাঝখান থেকে আমি একদম স্ক্রিনের মাঝখান থেকে নবান্ন নিমন্ত্রণ দীপঙ্কর মণ্ডল এই কথাগুলো লিখে দিচ্ছি, যাতে করে চুরি করার পরে অন্তত একটা রেকগনিশন থাকে, অন্তত চ্যানেলের নামটা থাকে। তার কারণ তারা চ্যানেলের লোগো ইউজ করছে না। এবার আসছি যে খালা তৃণমূল কোন কোন জায়গায় থাপ্পড় খেলো। খালা তৃণমূল গিয়েছিল, ঋতব্রত যে তৃণমূল, মানে তার যে 80 জনের মধ্যে 65টা এমএলএ বেরিয়ে এসছে খালা তৃণমূলের কাছ থেকে, তো তাদেরই বিরোধী দলনেতা হয়েছে। এবং শোভনদেব চট্টোপাধ্যায় চরকুরা গিয়েছিল হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট কোনো রকমের স্থগিতাদেশ দেয়নি, মানে বিধানসভার স্পিকার যাকে বিরোধী দলনেতা বলে ঘোষণা করেছেন, মেনে নিয়েছেন, সেই ঋতব্রত ব্যানার্জি বিরোধী দলনেতা আছেন। সেটা একটা বিরাট বড় থাপ্পড়। মানে এই খালা তৃণমূলের এই যে থাপ্পড় খাওয়া শুরু হলো, এরপর থেকে এটা প্রবহমান হয়ে প্রায় প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন। এবং দেখুন, যেহেতু স্বীকৃতিটা পেয়ে গেছে ঋতব্রত ব্যানার্জির অধীনস্থ 65 জন বিধায়কের যে পরিষদীয় দল, এবং তার দলনেতার নাম হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফলে যা কিছু আলোচনা, যা কিছু সুযোগ সুবিধে, মানে বসা, ওয়াশরুমে যাওয়া, চা খাওয়া বা বিধানসভার ভেতরে বলা, এই সমস্ত কিছুর অধিকার পাবে এই যে বিরোধীরা। মানে যেটা তৃণমূল এখন অরিজিনাল তৃণমূল, আর খালা তৃণমূল পাবে না, চরকুরা পাবে না। আজকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে। সেখানে রাজ্যপাল RN রবি, তিনি, এটা নিয়ম আর কি, সাংবিধানিক কাঠামোর মধ্যে রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়েই অধিবেশনগুলো শুরু হয়। তো আগে তো মানতো না, আগে যেটা খালা তৃণমূল, খালা এটা মানতো না, খালার বক্তব্যই আসল, রাজ্যপাল কিছু না। তো রাজ্যপাল এই যে রাজ্যের যা পরিস্থিতি, যা একদম সামগ্রিক অবস্থা, সেটা নিয়েই কথা বলেছেন, যে দেখুন তোলাবাজি বন্ধ করা হবে, বন্ধ করা শুরু হয়ে গেছে, জবরদখল বন্ধ করা শুরু হয়ে গেছে, এসব নিয়ে কথা বলেছেন। আয়ুষ্মান ভারত চালু হবে। ফলে এটা রাজ্যপাল, যেহেতু তিনি সাংবিধানিক প্রধান, এবং সেই কাঠামো মেনেই বাজেট পেশ হবে 22 তারিখে। আজকে সেই ভাষণটা শুরু হয়েছে এবং সেখানে এই চরকু সহ খালা তৃণমূলের যে কয়েকজন সদস্য, তারা গিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে। সেটা তো আমরা বলবো। সেটা বলার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা, খালা তৃণমূল কিভাবে থাপ্পড় খাচ্ছে দেখুন। এই যে অরূপ বিশ্বাস, যাকে আমরা দেখালাম একদম এই এপিসোডের শুরুতে, যে অসহায়ভাবে বসে আছে এবং ডিম নিয়ে অপেক্ষা করছে আলিপুর কোর্টের বাইরে, যারা আইনজীবীরা অপেক্ষা করছেন, সাধারণ মানুষ অপেক্ষা করছেন, তো এই অরূপ বিশ্বাস ছিল ট্রেজারার, মানে তৃণমূল কংগ্রেসের, তোলামূল কংগ্রেসের, চোরামূল কংগ্রেসের সে ছিল কোষাধ্যক্ষ। তাকে সরিয়ে এখন সুভাষিস বন্দ্যোপাধ্যায় বলে একজনকে আনা হয়েছে। তো সেটা আলাদা কথা, কিন্তু তাদের সম্পত্তি তো হাজার হাজার কোটি টাকার। শুধুমাত্র কলকাতার HDFCর একটা ব্রাঞ্চে সেখানে রয়েছে 876 কোটি টাকা, যার সিগনেটারি হচ্ছে অরূপ বিশ্বাস। মানে তার সইতে চেকে সাইন করলে টাকা উঠতো, ডেবিট হতো। ক্রেডিট যে কেউ করতে পারে, মানে যে কেউ টাকা জমা দিতে পারে, যে কোনো সংস্থা, যে কোনো দল, যে কোনো জঙ্গি সংগঠনও দিতে পারে, মৌলবাদীরা দিতে পারে, বাংলাদেশিরা দিতে পারে, পাকিস্তানিরা দিতে পারে, জামাতিরা দিতে পারে, সবাই তোলামূলকে। এত টাকা এলো কোত্থেকে একটা ব্রাঞ্চের একটা অ্যাকাউন্টে, বলুন তো? একটা অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা জমা রয়েছে, একটা অ্যাকাউন্টে। খালি এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখাচ্ছি 876 কোটি টাকা তোলামূলের একটা অ্যাকাউন্টে।
অরূপ বিশ্বাস চিঠি দিয়ে ব্রাঞ্চের ম্যানেজারকে জানিয়েছেন যে এই ট্রানজাকশনটা এখন বন্ধ রাখুন, এই যে লেনদেনটা বন্ধ রাখুন। কেন বন্ধ রাখবে তার কারণও তিনি বলেছেন যে, মানে অরূপ বিশ্বাস বলেছে যে 65 জন বিধায়ক তো বেরিয়ে গেছে, 20 জন এমপি বেরিয়ে গেছে, দলে এখন একটা ডামাডোল চলছে। এখন এই দলের যে কে মালিক আর কে আসল সৎ আর অসৎ এগুলো কিছু বোঝা যাচ্ছে না। অরূপ বিশ্বাস জানাচ্ছে চিঠি দিয়ে, 2 পাতার চিঠি দিয়ে ব্যাংকের ম্যানেজারকে জানাচ্ছে যে এখন সমস্ত লেনদেন বন্ধ রাখুন। এবার ব্যাংকের ম্যানেজার তো বিষয়টা পুলিশকে জানাবে, যা হতে চলেছে 2-1 দিনের মধ্যেই আপনারা দেখবেন। তারপরে একটা এফআইআর রুজু হবে, আর এফআইআর রুজু হলে সম্ভবত সেটা এখন তো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, তিনি দিয়ে দেবেন টুক করে সিআইডি তদন্তের নির্দেশ। এখনো এটা হয়নি, যেটা হতে চলেছে, প্রবল সম্ভাবনা রয়েছে। তার কারণটা কি? কারণ একটা তুমি আঞ্চলিক দল, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে 294টা বিধানসভার মধ্যে তোমার গতিবিধি, তুমি 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে তোমার গতিবিধি, তার বাইরে কেউ তোমাকে চেনেও না জানেও না। আর এখন তো শুধুমাত্র ওই খালপাড়ের তৃণমূল বা খালার তৃণমূল বললেই বেশি ভালো বোঝা যাচ্ছে। খালপাড়ের তৃণমূল বা খালা তৃণমূল বাদ দিলে আর কিছু বোঝানো যাচ্ছে না। ভালো করে লোককে বোঝাতে গেলে বলতে হচ্ছে, আরে ভাই খালা তৃণমূল, বুঝতে পারছো না? বলবো হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো খালা এত টাকা পেল কোথায়? তদন্ত তো হওয়া উচিত, তদন্ত তো হবে, সেই সম্ভাবনার কথা আমরা বলছি। এবারে যেটা হতে চলেছে, দেখুন এদের যে এলাহি সব ব্যাপার ছিল না, একটা মঞ্চ তৈরি করতো, আপনারা দেখেছেন যে র্যাম্পে হাঁটছে, লুচ্চা ভাইপো র্যাম্পে হাঁটছে, খালা তৃণমূল র্যাম্পে হাঁটছে, যারা টিকিট পাবে র্যাম্পে হাঁটছে। উড়িয়া বাবা, মানে ভাবা যায় এটা সবসময় একটা দ্বিখনদারি, এলইডি লাইট, পিছনে বিরাট বিরাট সমস্ত ব্যাপার, ছবিগুলো কাট আউট, মানে সেই নারকেল গাছ, 2টো নারকেল গাছ যোগ করলে যত বড় বড় সমস্ত উচ্চতার, 2 তলা 3 তলা সমান, তাদের পার্টি অফিসগুলো তো গেছে। এইবারে যখন এই অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট তো ফ্রিজ হয়ে গেছে, এইবারে কি হবে? এইবারে ওই এলাহি যেগুলো বিলাস বেসন যেগুলো, সেগুলো বন্ধ হয়ে যাবে, সেগুলো হবে না। আর একটা বড় ধাক্কা পেতে চলেছে, খুব ইম্পর্টেন্ট এবং এক্সক্লুসিভ খবরটা দিয়ে রাখি। তৃণমূলের বা তোলামূলের বা চোরামূলের বা খালা তোলামূল বা খালপাড়ের তৃণমূলের এখনো পর্যন্ত গ্রিপটা রয়েছে জাগো বাংলা বলে একটা মুখপত্র, যেটা কিনা চাঁদনি চকে সংবাদ প্রতিদিনের যে প্রেস রয়েছে সেখান থেকেই ছাপা হয়, এবং সম্ভবত তারা সাবসিডি দেয় কি না দেয় সেটা তাদের ব্যাপার, যাদের ছাগল তারা দেখবে, তারা ফ্রিতে ছাপায় না টাকা নেয় সেটা জানার দরকার নেই। কিন্তু জাগো বাংলার যারা এমপ্লয়ি তারা টাকা পেত, অনেকে বেশিরভাগ ক্যাশে টাকা পেত, মানে কালো টাকা। যখন তদন্তটা হবে তখন তো গোটা ব্যবস্থাটা হবে, যেই টাকাগুলো যে আপনি তুলেছেন, মানে তোলামূল বা খালপাড়ের তোলামূলের যারা দায়িত্বে রয়েছে, যারা এই খালা তোলামূলের দায়িত্বে রয়েছে, চোরকু বা এই ধরনের লোকজনকে জিজ্ঞেস করা হবে যে এই টাকাগুলো তুলে কি হয়েছে। কারণ চোরকুই মূলত দায়িত্বে, শোভনদেব চট্টোপাধ্যায়ের নামটাকে খালি ব্যবহার করা হয় এডিটর হিসেবে, সম্পাদক হিসেবে জাগো বাংলার। তাদের যে স্টাফেরা রয়েছে তাদেরকে যে মাইনে দেওয়া হয়, তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়, কত তারিখে দেওয়া হয়, আর বাকি টাকা কেন ক্যাশে দেওয়া হয়, সেটা তো প্রশ্ন উঠবে। তার মানে ব্ল্যাক মানিকে তুমি হোয়াইট করছো, তুমি দেখাচ্ছ এখান থেকে কোটি কোটি টাকা আমি ইনকাম করছি। এটা একটা বিরাট চক্র বন্ধুরা, বিরাট চক্র। মানে আর একটা নতুন ফাঁদের কথা বলছি, নতুন একটা চাপের কথা বলছি, নতুন একটা নোংরামির কথা বলছি, নতুন একটা ফেরেববাজি, নতুন একটা দুর্নীতির কথা আজকে আপনারা জানতে পারলেন। জাগো বাংলাকে কেন্দ্র করে প্রচুর টাকা, কোটি কোটি টাকা, কত 100 কোটি টাকা নাকি কত হাজার কোটি টাকা ব্ল্যাক মানিকে হোয়াইট করা হচ্ছে, সেই তদন্তটা কিন্তু কয়েকদিনের মধ্যে শুরু হবে। এই কারণে আমরা বললাম যে খালা তৃণমূল আবার একটা থাপ্পড় খেলো। একদিকে অনেকগুলো থাপ্পড় খেলো, একদিকে হাইকোর্টে থাপ্পড় খেলো, যে তারা হাইকোর্ট বলল যে না, যারা বিদ্রোহী তাদেরই সিদ্ধান্ত ঠিক, তারাই এই ঋতব্রত ব্যানার্জিরা এরাই থাকবে। খালা তৃণমূল আরেকটা থাপ্পড় খেলো, ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেল। খালা তৃণমূল আরেকটা থাপ্পড় খেলো যে এটা একটা নিয়ে এফআইআর হয়ে তারপরে যে তদন্তটা হবে, গোয়েন্দারা যখন তদন্তে নামবেন হয়তো এদের যে মুখপত্র সেটা হয়তো বন্ধও হয়ে যেতে পারে, এবং অনেক সময় কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ে, সেটাও হতে পারে। এবং সবচেয়ে বড় থাপ্পড়টা বন্ধুরা, গতকাল রাতে হঠাৎ করে বিরাট একটা যাত্রাপালা শুরু হয়েছিল 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, যেখানে খালার বাড়ি, খালপাড়ের যে খালার বাড়ি, সেখানে তো Z+ সিকিউরিটি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে হঠাৎ করে তাদের নেতারা, তাদের নেত্রীরা, তাদের চুনোপুটিরা, একদম তাদের যে বিভিন্ন চামচারা চাকরেরা, তারা ফেসবুক লাইভ করতে শুরু করে দেয় যে তাদের খালার বাড়ি থেকে নাকি সমস্ত নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়েছে।
আসল খবরটা হচ্ছে কাউকে তোলা হয়নি। আমরা কয়েকদিন আগে দুজনের নাম বলেছিলাম, মনে আছে আপনাদের? দ্বিবেদী বলে একটা নাম বলেছিলাম আর স্বরূপ বলে নাম বলেছিলাম। এদের পুরো নাম হচ্ছে স্বরূপ গোস্বামী আর কুসুম কুমার দ্বিবেদী। এটা হচ্ছে খালা যখন মুখ্যমন্ত্রী হয়নি তারও আগে থেকে এরা একদম খুব ঘনিষ্ঠ আর কি, খুব বিশ্বস্ত। কিন্তু তা বললে তো চলবে না, যা খুশি তা করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। কেন পরিস্থিতি ছাড়বে না বলছি, দেখুন Z+ দেওয়া হয়েছে, কাকে রাখা হবে সরকারি নিয়মে, সেটা রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, বিরোধী দলনেতা হন, প্রাক্তন মুখ্যমন্ত্রী হন, যে খুশি হন না কেন, সরকারি নিয়মে একজনকে এইভাবে বছরের পর বছর, বা যিনি পাচ্ছেন PSO বা নিরাপত্তা রক্ষী, তার ইচ্ছা মতো তার মর্জি মতো কিছু চলে না। সরকার ঠিক করে যে Z+-এ কতজন, কাকে কখন ডিউটি দেওয়া হবে, কাকে পাঠানো হবে, এইসব ব্যাপার। কিন্তু খালা বলছে যে না, আমার ওই দ্বিবেদীকেই চাই, আমার স্বরূপকেই চাই। একদম নিয়ম মেনে, সরকারি নিয়ম মেনে তার দুজনকে সরানো হয়েছে। এটা নিয়ে আবার চোরকুরা আজকে গিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে বিধানসভায় গিয়ে বলেছে যে এই ধরনের রাস্তায় লোকে ডিম মারছে। মুখ্যমন্ত্রী বলছেন আমি কি করব, ডিম মারলে আপনারা তো কমপ্লেন করলে আমি তো সঙ্গে সঙ্গে পুলিশকে বলে রেখেছি যে কোনো কমপ্লেনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নাম্বার 1 গেল। নাম্বার 2 গেল যে এই যে বিরোধী দলনেতা বলে আমি কি করব ভাই, তোমরা তো কোর্টে গিয়েছিলে, কোর্ট তো বিরোধী দলনেতা যাকে রেখেছেন স্পিকার, তিনি কোর্ট তো স্বীকার করে নিয়েছে, কোনো স্থগিতাদেশ দেয়নি, এখানে তো আমার কিছু করার নেই। আর 3 নম্বরটা হচ্ছে খালার বাড়িতে স্বরূপ এবং দ্বিবেদীকে রাখতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন ওইসব হবে না, আমাকে দিয়ে কোনো অনৈতিক কাজ, কোনো নিয়ম বহির্ভূত কাজ আপনারা করাতে পারবেন না। আমি আমার দলের জন্য করব না, আমার জন্য করব না, আমার কোনো ঘনিষ্ঠ বিধায়কের জন্য করব না, আমার মন্ত্রিসভার জন্য করব না, এবং অবশ্যই বিরোধীদেরকে সম্মান করব, কিন্তু বিরোধীদের এই অন্যায় দাবিগুলোকে, অন্যায় বায়নাগুলোকে, অন্যায় আবদারগুলোকে আমি মানতে পারবো না। স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে চোরকুদেরকে, দেখুন প্রথমত তো চোরকুদের সঙ্গে দেখা করেছেন, এটাই তাদের পিতৃপুরুষের ভাগ্য ভালো, 14 পুরুষের ভাগ্য ভালো। তার কারণ এই চোরকু সে তার এখন যিনি মুখ্যমন্ত্রী তাকে, তার বাবাকে, তার ভাইদেরকে, গোটা পরিবারকে বেজন্মা বলেছিল, বেজন্মা। তারপরেও একজন মানুষ, তিনি রাজধর্ম পালন করে সেই কুৎসিত মন্তব্যকারী লোকগুলোর সঙ্গে দেখা করেছেন। এই রাজধর্ম পালন করার জন্য শুভেন্দু অধিকারীকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। বন্ধুরা, আজকে যে এই খালা তৃণমূলের থাপ্পড় খাওয়ার কথাগুলো বললাম, কেমন লাগলো আপনাদের? ভালো লাগলো নাকি খুব খারাপ লাগলো? দুঃখ পেলেন, কষ্ট পেলেন, নাকি উল্লসিত হলেন, নাকি আরো থাপ্পড় খাওয়া দরকার বলে আপনারা মনে করছেন? কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করবেন। আর আরও একবার জানাচ্ছি, যারা আমাদের এই কন্টেন্টগুলোকে চুরি করছো, এটা পুরোপুরি অনৈতিক, এটা পুরোপুরি আমাদের পেটে লাথি মারার মতো ব্যাপার। আমরা আলাদা করে কোনো অ্যাডও নিই না, আলাদা করে কারো কাছে কোনো রকমের সাহায্য নিই না, বিজ্ঞাপন নিই না। শুধুমাত্র এই সামান্য রেভিনিউ থেকে আমাদের চ্যানেলটা চলে। এই আনএথিক্যাল কাজ করবেন না। দরকার হলে আপনারা আমাদের কাছে আসুন, যদি কিছু জানতে হয় আমি আপনার চ্যানেলের জন্য বলবো। অনেকেই তো আসে, সময় থাকলে বলি, নাহলে বলি না। দয়া করে এগুলো করবেন না। আর আইনে জড়ালে কিন্তু আপনারা বিপদে পড়বেন। দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি মাঝখান থেকে এই স্ট্রিপটা দেওয়ার জন্য, ওয়াটারমার্কটা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।